হ্যালো গাইস, আজকে কথা বলা যাক কিছু এলইডি লাইট স্ট্রিপ নিয়ে, যেরকম এগুলো পাওয়া যায়। এটাই আমি একটা কোয়ার্টজ কম্পোনেন্টের ওয়েবসাইট খুলে রেখেছি। বেসিক্যালি তোমাকে চাই অ্যাড্রেসেবল এলইডি। রাইট নাও মার্কেটে আমরা অনেক এলইডি পাই। এক তো তুমি পুরো কালারটাকে একটাই সিঙ্গেল কালার লাইক রেড, গ্রিন, ব্লু এনিথিং কম্বিনেশন করে তুমি করতে পারো। সেকেন্ড যেটা অপশান আছে তোমার কাছে, সেটা হচ্ছে তুমি অ্যাড্রেসেবল এরকম এলইডি কিনো, সেটাকে তুমি নিজের মতো করে করতে পারো। সো বেসিক্যালি এইসব লাইটের সাথে তুমি দুটো অপশান আছে। এক, ইদার তোমাকে নিতে হবে একটা কন্ট্রোলার, লাইক এটা যেরকম একটা কন্ট্রোলার আছে, মিনি ব্লুটুথ কন্ট্রোলার, সেগুলো তুমি নাও ডিরেক্টলি প্লাগ করে দাও, চলে যাবে। বাট বেসিক্যালি তোমার যদি মিসে মনে হয় যে আরও একটু কাস্টমাইজেশন চাই, তাহলে তুমি যেটা করতে পারো, WS2812 এলইডি এটা আছে, দেখতে পাচ্ছ 2812 এটার দাম এখানে 699 আছে। তো ভালো এলইডি লাইট। WS2811 যেটা হয় সেটা হচ্ছে 3টা এলইডি একটা গ্রুপ করে সেটাকে কন্ট্রোল করা হয়, বা 2811 পার এলইডি তুমি কন্ট্রোল করতে পারবে। সো বেসিক্যালি আজকে আমি এটাই বলবো যে কীভাবে তুমি WLED বলে একটা সফটওয়্যার আছে, যেটা ওপেন সোর্স সফটওয়্যার, সেটা তুমি একটা ESP32-তে ইনস্টল করতে পারো। সো বেসিক্যালি যারা জানো না, ESP32 বেসিক্যালি একটা ছোটো প্রসেসর ধরতে পারো, যেটা আমরা 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাতে পারি, এবং এটা তোমার গোটা এলইডি স্ট্রিপটাকে কন্ট্রোল করবে। সো আরেকটা রিকোয়ারমেন্ট, এটার জন্য বাড়িতে ওয়াইফাই থাকা ইম্পর্টেন্ট। যার ওয়াইফাই নেই, তোমরা যদি চাও এটাকে তুমি স্ট্রিপ করে চালাবে, তাহলে তোমাকে এরকম একটা ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার লাগবে। কারণ এটা যেরকম ব্লুটুথ পিক্সেল বেস অ্যাম্প্লিফায়ার আছে, তো সেটা তুমি ব্লুটুথে কানেক্ট করে কাজ চালিয়ে দিতে পারবে। বাট এই যে এখানে বলেও দিয়েছে কি তোমার এলইডি স্ট্রিপ 6812 2812 এগুলো কন্ট্রোল করবে। বাট বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে তুমি ওটা ইউজ করবে, যেটা আমি বললাম। আর এটা তুমি ইউজ করতে পারো একটা নর্মাল কতগুলো এফেক্ট পাবে সেগুলো করার জন্য। বাট অনেক এফেক্ট এরকম পাবে না, তাহলে তোমাকে আরও দাম বাড়াতে হবে। বাট আমি যেটা বলবো সেটাতে মোটামুটি একটা এলইডি স্ট্রিপ তোমাকে দেখালামই আগে, একটা এলইডি স্ট্রিপের দাম 699 পড়বে, তো 700-র মতো। অ্যান্ড একটা ESP32 330 অনলাইনে যা দাম দেখাচ্ছে আমি সেটা বলছি। সো অ্যারাউন্ড 1000। কয়েকটা জাম্পার ব্রোডের ওয়্যার 1050 টাকা। দুটো বাড়িতে ফোন চার্জার 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের থাকলে মোর দেন এনাফ। 5 মিটারের কথা আমি বলছি। সো ফার্স্ট তোমাকে যেটা করতে হবে সেটা তোমাকে একটা ESP32 নিতে হবে। সো ESP32 কীরকম আমি দেখিয়ে দিই। এই যে উপরে দেখতে পাচ্ছ, বেসিক্যালি ফার্স্ট আমি লাইটিংটা দেখিয়ে দিই তোমাকে। এই যে আমার লাইটিংটা আমি এখানে সেট করে রেখেছি। সো এটা আমার সেট আপ। বাট আমি ওখানে একটা ছোট্ট পাওয়ার সাপ্লাই রেখেছি। ওই যে ওটা যেটা আছে, ওটা হচ্ছে একটা ছোট্ট পাওয়ার সাপ্লাই, সেটা হচ্ছে 5 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের। বাট বিলিভ মি, আমি 5 ভোল্ট 4 অ্যাম্পিয়ার আগে চালাচ্ছিলাম, তাদের যাটা ব্রাইটনেস, এটা তো মোটামুটি সেম ব্রাইটনেস। হ্যাঁ, অ্যাটলিস্ট হোয়াইটের ক্ষেত্রে একটু হয়তো ডিফারেন্স হবে, বাট আমি হোয়াইট বোর্ডে যে কোনো কালার তুমি এটাতে ভালো করে ম্যানেজ করতে পারবে। সো ফার্স্ট স্টেপ যেটা তোমাকে করতে হবে, যাবে গিয়ে WLED লিখবে, WLED ইনস্টল বলে লিখে দেবে। তো ফার্স্ট তোমাকে চলে আসবে WLED ইনস্টল বলে এই সাইটটা তোমাকে খুলে নিতে হবে। সো এরকম কিছু একটা সাইট আসবে। তো নিচে তুমি দেখতে পাবে এখানে প্লাগ USB পোর্টে বলেছে। এবার তোমাকে এখানে কী করতে হবে, USB পোর্ট কানেক্ট করতে হবে। অ্যান্ড দেন তোমার যে ESP32 থাকবে, দেখো ওখানে একটা USB পোর্ট আছে, সেটা তোমাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর দুটো কাজ আছে। তোমার যদি ড্রাইভার না থাকে, তোমাকে এখানে চেক করে এখান থেকে যে কোনো স্কোয়ার চিপ মিনস, উপরে দেখতে পাচ্ছ একটা স্কোয়ার টাইপের আছে, সেটা হচ্ছে স্কোয়ার চিপ। কারণ যদি রাউন্ড থাকে সেটা রাউন্ড চিপে হবে। তো স্কোয়ার চিপের জন্য স্কোয়ার চিপের সাইটে গিয়ে তোমাকে ইনস্টল করে তোমাকে একবার রিবুট করে নিতে হবে। সো আমার সেটা হয়ে গিয়েছে। আমি নেক্সট প্রসেসে তোমাকে দেখাচ্ছি। এখানে তুমি সিলেক্ট করতে পারো যে কোন ভার্সনটা ইনস্টল করতে চাও। তুমি যদি এখানে 13.4, এটা রিলিজ চলছে 15.5। সো বেসিক্যালি এটাকে তুমি ডিরেক্ট ক্লিক করবে, ডিরেক্ট ইনস্টল হয়ে যাবে। এখানে ইনস্টলে ক্লিক করলে তোমাকে উপরে যে এখানে দেখাচ্ছে, এখান থেকে তোমাকে তখন কম যেরকম দেখায় কম পোর্টে তোমাকে দেখিয়ে দেবে। তুমি ওটাকে সিলেক্ট করে ইনস্টল করে নেবে। ইনস্টল হয়ে গেলে ওখানে ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড আইডি চাবে। ওয়াইফাই অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড আইডি দিয়ে তুমি নেক্সট, ওয়াইফাই পাসওয়ার্ড আইডি না দিলেও চলবে, ওয়াইফাই পাসওয়ার্ড আইডি দিলেও আছে, না দিলেও আছে, কোনো অসুবিধা নেই। আমি ধরে নিচ্ছি তুমি দিয়ে দিয়েছো। ওয়াইফাই আইডি অ্যান্ড পাসওয়ার্ড তুমি দিয়ে দিলে তোমার কাজ মোটামুটি এখান থেকে শেষ। নেক্সট তুমি যেটা করবে, তুমি তোমার ফোনে যাবে, প্লে স্টোর থেকে WLED বলে একটা অ্যাপ রয়েছে। প্লে স্টোরে গেলে সো এখানে WLED বলে এই অ্যাপটা যে আছে ওপেন সোর্স, তুমি এটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে ওপেন করবে। বেসিক্যালি জাস্ট ওপেন করলেই তুমি একবার এখানে সোয়াইপ মারবে, তোমার এখানে ওয়াইফাই জুড়ে কানেক্ট করা থেকে ডিরেক্ট চলে আসবে। তুমি এটাতে ভেতরে যাবে, ভেতরে গেলে তোমাকে এই পেজটা দেখাবে। বাট কয়েকটা প্রসেস আছে যেটা তোমাকে ফার্স্ট ফলো করতে হবে, দেন
তুমি আগের স্টেপে যাবে। ফার্স্ট কনফিগারেশনে গেলে ওয়াইফাই সেটআপে যাবে। হোপফুলি তোমার ওয়াইফাই এখানে দেওয়া থাকবে, পাসওয়ার্ড দেওয়া থাকবে। এটা আমার ওয়াইফাই অ্যান্ড পাসওয়ার্ড, এটা আমার দেওয়া আছে। ওকে, এটার কাজ করো। ব্যাক করে গেলে এলইডি প্রেফারেন্সে যাবে। ফার্স্ট অফ অল তোমাকে এখানে অটো ব্রাইটনেস লিমিটার যেটা আছে সেটা বেসিক্যালি তোমার এলইডি লাইটকে প্রোটেক্ট করার জন্য। এখানে আমি ধরে নিচ্ছি তুমি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা চার্জার সাপোর্ট করছে দিচ্ছ, তাহলে তোমাকে এখানে কী করতে হবে, 2 অ্যাম্পিয়ার মানে 2000 মিলি অ্যাম্পিয়ার। তুমি 2000 মিলি অ্যাম্পিয়ার করলে সেভ করলাম। আমি 18000 মিলি অ্যাম্পিয়ার থেকে 2000 গেছি, দেখবে ব্রাইটনেসটা কতটা চেঞ্জ হচ্ছে। দেখো সেভ করলাম আমি, সো এটা চেঞ্জ হয়ে গেল। সো আমি বেসিক্যালি আবার সেখানে চলে যাবো। 20,000-এর আমার সাপ্লাই আছে, তো আমি 20,000 করে সাপ্লাই সেভ করে দিলাম। সেটা বেসিক্যালি ব্যাক টু দ্য প্রিভিয়াস ব্রাইটনেস গেল। নেক্সট এখানে কিছু করতে হবে। নেক্সট তোমাকে এখানে এলইডি আউটপুট বলে নিচে আসলে এলইডি আউটপুট বলে একটা থাকবে। এখান থেকে তোমাকে WS 2811 হলে 281X, 6812 হলে 60, যেটা তোমার অ্যাকর্ডিং টু তোমাকে সিলেক্ট করলে। দেন লেন্থ অফ এলইডি তোমাকে এটা সিলেক্ট করতে হবে। আমার জন্য 60 এলইডি পার মিটারে 5 মিটার এলইডি আছে, সো আমার এখানে টোটাল 300 আমি পুট করে দিচ্ছি। জিপিআইও পিন 2 মানে কি আমি বলে দিচ্ছি। জিপিআইও পিন মানে ESP32 একটা পিন রয়েছে D2, তো আমি D2 সাথে কানেক্ট করেছি, তাই পিন 2 দিয়েছে। আমি তোমাকে D2 পিনটা দেখাচ্ছি পরে। এটা তুমি সিলেক্ট করলে, সিলেক্ট করে খালি সেভ ক্লিক করে দেবে, তোমার কাজ মোটামুটি শেষ। এবার আমি তোমাকে দেখাচ্ছি কানেকশানটা কী করে করতে হয়। বাড়িতে যদি ফোনের চার্জার থাকে তো ফোনের চার্জার দিয়েও হবে, নয়তো তোমাকে ইয়ে করতে হবে। সো বেসিক্যালি আমি এখান থেকে একটা দেখো, একটা নোকিয়ার একটা 5 ভোল্টের একটা চার্জার, যেটা থেকে আমি ESPটাকে পাওয়ার দিয়েছি। ওকে, দেন তোমার ESP32 যেটা থাকবে ওটার মধ্যে তোমাকে এরকম 3টা কেবল থাকবে, আর এক্সট্রা আরও রেড অ্যান্ড ব্ল্যাক দুটো ওয়্যার থাকবে। সো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ESP থেকে স্ট্রিপকে পাওয়ার দেবো না, কারণ ESPর উপরে তাহলে ওভারলোড হয়ে যাবে, ESP হিট হয়ে যেতে পারে। তাই জন্য আমরা ESPকে খালি শুধু পাওয়ার দেবো। কীভাবে দিচ্ছি আমরা এই 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার দিয়ে আমি ESPকে খালি পাওয়ার দিচ্ছি। ওকে, দেন তোমাকে এখানে দেখো ESPতে লেখা আছে ভোল্টেজ, VIN অ্যান্ড গ্রাউন্ড পিন তোমাকে কমন রাখতে হবে। গ্রাউন্ড পিন আমি কোথা থেকে উঠিয়েছি দেখো, এখানে সাদা যেটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ড, মাঝখানে যেটা সবুজ আছে সেটা হচ্ছে ডেটা, আর হচ্ছে ভোল্টেজ হচ্ছে সেটা হচ্ছে লালটা। আমি এখান থেকে কোনো ভোল্টেজের তার লাগিয়ে নি, আমি একটা ডেটার জন্য গ্রাউন্ডে লাগিয়েছি, সাদাটা আমি গ্রাউন্ডে লাগিয়েছি, গ্রাউন্ডে লাগিয়েছি। তো গ্রাউন্ডের পিন আমি এখানে কেবলে কানেক্ট করে দিয়েছি। আর এখান থেকে আমি কোনো ভোল্টেজ এখানে ইনপুট করিনি, কারণ আমরা ESP থেকে কোনো ভোল্টেজ স্ট্রিপকে দেবো না, কারণ তাতে আমাদের ESPর উপরে চাপ পড়বে। সেকেন্ড, আমরা যেটা করেছি গ্রাউন্ড পিনটাকে দেখো আমরা পিছনে 4 নম্বর পিনে লাগিয়েছি। 4 নম্বর পিনে কী লেখা আছে, D2 লেখা আছে। সো আমি D2তে ডেটা লাগিয়ে দিয়েছি, হলো। এবার দেখবো ওখানে 3টে স্টেপ বাদ দিয়ে আরও 2টো আছে, এটা আমাদের ভোল্টেজ ইনজেকশনের জন্য এখানে রাখা হয়েছে। সো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা 5 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের সাপ্লাই। তুমি অনায়াসে চাইলে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার দুটো চার্জার নিয়ে নেবে। সো আমি এখান থেকে রেড গ্রিন নিয়ে নিয়েছি। এখানে রেডের সাথে তুমি USB কেবল একটা ছিঁড়ে নেবে, কেটে নিয়ে ওখান থেকে 2টো কেবল আসবে। রেডের সাথে এখানে তুমি রেড কানেক্ট করে দিলে, আর ব্ল্যাকের সাথে ব্ল্যাক কানেক্ট করে নিলে। এটা ফার্স্ট এন্ডে করলে। আর লাস্টের এন্ডেও দেখো এখান থেকে 2টো আমাদের পোর্ট দেওয়া আছে, আর এটা তো আমাদের আরও যদি এক্সটেন্ড করতে লাগে। সো এখানেও রেড গ্রিন যেটা আছে, আমরা রেডের সাথে আর একটা তোমার কাছে যদি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার থেকে সেটা কানেক্ট করে দিয়ে সেম উপায় তোমরা পিছন থেকেও একটা ভোল্টেজ দিচ্ছ সামনে থেকে, কারণ 5 ভোল্ট মানে ভোল্টেজ ড্রপ হওয়ার বহুত চান্স থাকে। এবার ভোল্টেজ যদি ড্রপ হয়ে যায় তোমার কী হবে, লাইটটা অতটা পাওয়ারফুল হবে না। সো সেই জন্য আমরা এখানে দুই দিক থেকে সাপ্লাই দিয়ে এটাকে স্টেবল করেছি। ওকে, সো এটা তোমার হোল কানেকশন। সো কী করবে, এখান থেকে তোমরা দুটো যেটা আছে সেখান থেকে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার বা এরকম একটা পাওয়ার সাপ্লাই যেটাই কিনবে সেটা কানেক্ট করে দিলে, তোমরা ESP32 থেকে একটা গ্রাউন্ড বের করবে, সেটা তোমরা এখানে জাম্পার ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলে। আর যদি না চাও তুমি এখানে জাম্পার দিয়ে কানেক্ট করতে, ডিরেক্ট এখানে যেটা গ্রাউন্ড আছে মানে ব্ল্যাক ওয়্যারটা, সেটা তোমরা এটাকে কানেক্ট করতে পারো, নো প্রবলেম। আর হচ্ছে ডেটা লাইন যেটা আছে সেটা আমরা D2 সাথে এখান থেকে কানেক্ট করবোই, সেটা আমরা ইম্পর্টেন্ট। এটা করে দিলেই মোটামুটি তোমার কানেকশান এখান থেকে খতম। সেকেন্ড, তোমরা যেটা করবে, তোমরা অ্যাপ বা ফোন থেকেও করতে পারো। সো আমি তো অ্যাপ প্রেফার করি। সো অ্যাপে আমি তোমাকে কানেকশান বলে দিয়েছি। যখন হয়ে গেল, এবার দেখো আমি যে কোনো কালার এখন যদি আমি সিলেক্ট করি, সেই কালারে LED স্ট্রিপ আমাদের গ্লো করে যাবে। তো তুমি বলতে পারো এখন কেন হচ্ছে না, কারণ আমি এটাকে কালারটাকে ঠিক করি রাখি। অ্যাপ পিঙ্ক আমি করে দিলাম, সব কটা সেগমেন্ট এখন সিলেক্টেড। দেখো
আমি এখান থেকে ইয়েলো করলাম, ইয়েলো, রেড করলাম, রেড, সব। আর উপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল। সো আমি যদি ফুল ব্রাইটনেস করি, এটা হচ্ছে ফুল ব্রাইটনেস। আমি কমালাম, কম হয়ে গেল, বাড়ালাম, বাড়ছে বাড়ছে বাড়ছে, এটা হচ্ছে ম্যাক্স ব্রাইটনেস হলো। আর এখানে তোমার না জানি অনেক কটা এফেক্ট তুমি পেতে পারো। এখান থেকে পিক করে দিলে কোনটা চলছে সেটা তুমি দেখে নেবে। সো এগুলো হচ্ছে যেগুলোর পাশে সাউন্ডে আছে, সেটা সাউন্ড রিঅ্যাক্টিভেট, সেটা আমি দেখাচ্ছি না। সো তোমাদের এখান থেকে আমি দেখাই 2D DNA, যেটা আমি যদি করি বেসিক্যালি এরকম একটা হবে। আমি লাইট অফ করি, ভালো করে দেখা যাবে। সো এটা হচ্ছে 2D DNA, যেটা এফেক্ট আমি দিয়েছি। আর এখান থেকে আমি এফেক্ট সিলেক্ট করার পরেও আমরা আরও এখান থেকে কালার চুজ করতে পারি। যে কোনো কালার যদি আমি দিই, সেই কালারে সেটা চালু হয়ে যাবে। সো এত এফেক্ট আছে, তুমি পারমুটেশন কম্বিনেশন করে দেবো। এখানে 30, ওখানে 30, 900 অলমোস্ট তোমার কাছে এফেক্ট আছে। তুমি কটা এফেক্ট, মানে তুমি বোর হবে না কোনো দিন এটা চালাতে। সো এটা হচ্ছে এফেক্ট। আই হোপ আমি তোমাকে বোঝাতে পেরেছি যে এখান থেকে অ্যাপের থ্রুতে তুমি কীভাবে করতে পারো। তুমি সেটা এখান থেকে করতে পারো। তুমি পার্টিকুলার একটা সেগমেন্ট সিলেক্ট করতে পারো, সেটাও তুমি আলাদা করে কন্ট্রোল করতে পারো। সো সাপোজ আমি এখানে 4 সেগমেন্ট বলে একটা পিসেস সিলেক্ট করেছি। 4 সেগমেন্টে ক্লিক করলাম, দেখো এখানে আমাদের সেগমেন্ট চলে আসলো। সেগমেন্ট মানে কি, ধরো এখানে 300 এডি আছে, আমি নিচে মানে এখান থেকে ওখান পর্যন্ত এখানে 80টা এলইডি আছে। সো আমি এটাকে সেগমেন্ট 2 নাম দিয়েছি। আমি যদি এখন সেগমেন্ট 2টা খুলি, সেটাকে যদি আমি অফ করে দিই, দেখো আমি অফ করলাম সেগমেন্ট 2টাকে, সেগমেন্ট 2টা অফ হয়ে গেল। বা আমি সেগমেন্ট 2টাকে আমি চাই রেড করতে, আমি রেডে সিলেক্ট করলাম, সেটা আমার রেড হয়ে গেল। সো দিস টাইপ অফ এফেক্ট তুমি পেতে পারো। নেক্সট যেটা মজাদার আছে, তুমি একটা সফটওয়্যার ইনস্টল করতে পারো, সেটার নাম হচ্ছে LEDFX। এখানে যাবে, তুমি ডিরেক্ট লিখতে পারো LEDFX। তোমাকে যেটা করে দিবে সেটা হচ্ছে তুমি যে কোনো কালারের সাথে তোমার গান যেটা চলছে সেটার সাথে তুমি LEDFX, ওকে, এটা হচ্ছে LEDFX। সো ইনস্টলেশন সেট আপ থেকে তুমি গিয়ে সেটাকে তুমি ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে ফোনে তুমি ডাউনলোড করে নেবে। সো ডাউনলোড করে জাস্ট তোমাকে একটা জিপ ফাইল দেওয়া হবে, তুমি জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করবে। জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করলে এরকম জাস্ট একটা LEDFX বলে একটা এরকম চলে আসবে। তুমি ভেতরে যাবে LEDFX, খালি একটা প্রবলেম, তোমাকে বারবার গিয়ে এখান থেকে অটো স্টার্ট করতে হবে। অটো স্টার্ট করে দিলে তোমার ল্যাপটপে যাবে, তোমার এখানে সবসময় এখানে থাকবে। সো LEDFXটা খুললে স্টার্টিং পেজটা আমি তোমাকে দেখাচ্ছি। এই যে ইনস্টল LEDFX। সো উইন্ডোজ ইনস্টলেশন থেকে তোমাকে এটাকে ইনস্টল করতে হবে। ডাউনলোড দ্য লেটেস্ট রিলিক্স চলে যাবে। তোমাকে প্রবলি গিটহাবে এটা হচ্ছে রিডিরেক্ট করবে, গিটহাব থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারবে। দেখো গিটহাবে রিডিরেক্ট করলো। ও একটু টাইম নিচ্ছে। এটা পেজটা আমি তোমাকে দেখাচ্ছি, ততক্ষণ আমি LEDFXের ইন্টারফেসটা দেখাচ্ছি। সো LEDFXের ইন্টারফেস তোমার এরকম একটা হবে। তো পোস্ট যেটা করবে, এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে স্ক্যান ফর WLED। যদি ক্লিক করবে, তোমার যতগুলো LED আছে তোমার ল্যাপটপ আর তোমার যদি তোমার ল্যাপটপ তোমার LED স্টিভ একই ওয়াইফাই কানেক্টেড থাকে, অটোমেটিকলি ও ফেচ করে নেবে। সো আমারটা যেরকম অটোমেটিক ফেচ করে নিয়েছে। এবার এটা দেখি একবার খুলছে কিনা। এই যে খুলে গেছে LEDFX। তো তুমি নিচে গেলে এই যে এখান থেকে তুমি জিপটা ডাউনলোড করে নেবে। উইন্ডোজ 64 হলে 64-এর জন্য জিপটা ডাউনলোড করে নিলে, জিপ করে আনজিপ করলে যেখানে আমি দেখিয়েছিলাম চলে আসবে। নাও এখানে আমি আসলাম LEDFXের, আমি এখান থেকে স্ক্যান করে নিয়েছি। 3 ডিভাইস না আমার একটাই আছে, এটা প্রবলেম 3বার স্ক্যান করেছি বলে 300x3 900 এসেছে। স্ক্যান করলে এরকম তোমার সবকটা সেগমেন্ট চলে আসবে, যেগুলো আমি এখানে সিলেক্ট করে রেখেছিলাম। ওকে, যেরকম আমি তোমাকে দেখাই WLED সেগমেন্টে যদি আমি যাই, এখানে আমার 4টে সেগমেন্ট আছে, সেগমেন্ট 1, 2, 3, 4 অ্যান্ড 0। এখানেও তুমি দেখতে পারো সেগমেন্ট 0, সেগমেন্ট 1, 2, 3 অ্যান্ড 4। ঠিক আছে,
এবার যেটা করে এটা আমি ইন্ডিভিজুয়ালি পার সেগমেন্টকে আমি কন্ট্রোল করতে পারি। সো আমি একটা গান চালাচ্ছি, ওকে। ও একটা জিনিস বলা ভুলে গেছি। সো এখানে নিচে তুমি লিখতে পারো সেটিং বলে আছে, এখান থেকে তুমি অডিও কোথা থেকে দিবে সেটা সিলেক্ট করবে। সো এখানে আমি চুজ করেছি হেডফোন। সো হেডফোন মানে ব্লুটুথটা কানেক্ট করে রাখছি, সেটা হেডফোন। তুমি যদি করতে চাও প্রাইমারি সাউন্ড ক্যাপচারিং ডিভাইস, সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। প্রাইমারি সাউন্ড ক্যাপচারিং ডিভাইস মানে তোমার ল্যাপটপের অডিও রেকর্ড করা হবে। এটা হচ্ছে মাইক্রোফোন, তোমার ল্যাপটপে যে মাইক্রোফোন আছে সেটা কাজ করবে। সো আমি যদি কোনো একটা চালু করি, ধরো সেগমেন্ট 1কে আমি চালু করতেছি। সো এখান থেকে যে কোনো একটা, আমার কোনটা ভালো লাগে, আমি স্ক্রোল প্লাসটা আমার ভালো লাগে, ধরো ওটা কাজ করছে, ঠিক আছে। সো সেটা আমি যেভাবে দেবো সেভাবে চলবে। সো এবার আমি কিছু একটা গান চালাই, তারপরে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, সো আমি যদি আরও কয়েকটা সেগমেন্ট চালু করে দিই, আমি মাইক্রোফোন থেকে এটাকে আমি এখন হেডফোনে করলাম। সো বাকি সেগমেন্টও আমি চালু করে দিচ্ছি। চলো গোটা সেগমেন্টে আমি চালু করে দিচ্ছি ব্লেড পাওয়ারে। দেখো গোটা সেগমেন্টে আমি চালু করে দিয়েছি। সো এখানে একটা এফেক্ট নেই, অনেক কটা এফেক্ট তোমার আছে যেটা তুমি কন্ট্রোল করতে পারো। সো ম্যাগনিটিউড বলে একটা আছে, যেটা আমার ভালো লাগে। দেন পিচ স্পেকট্রাম। সো কালার টালার এখান থেকে সব কিছু এখান থেকে সিলেক্টেবল অ্যান্ড চেঞ্জেবল, কোনো ইস্যু নেই। দেন অন্য কিছু একটা ধরি, এবার আমি গানটা বন্ধ করি, মিউজিকটা এখনও চলছে কিন্তু আমি গান পজ করে দিই। তাহলে তোমার এটাও বন্ধ হয়ে যাবে। স্ক্রোল বন্ধ, পজ, ওকে। সো আই হোপ আমি তোমাকে বোঝাতে পেরেছি কীভাবে তুমি WLEDটাকে ইনস্টল করবে। সো বেসিক্যালি আরেকবার রিক্যাপ করে দিই। তুমি ফার্স্ট যেটা করবে, স্টেপ 1 WLEDর ওয়েবসাইটে যাবে, স্টেপ 1। দেন তুমি এখান থেকে ডাউনলোড করবে। সো কোথায় আমি তোমাকে বলে দিচ্ছি, দেখতে পাবে ডিভাইস ম্যানেজারে যদি যাও, তোমার কাজ করছে কিনা আমি তোমাকে বলে দিচ্ছি। ডিভাইস ম্যানেজারে তুমি চলে গেলে ল্যাপটপের, সো এখানে তোমার থাকে হচ্ছে পোর্টস।
পোর্টসে যদি কম পোর্টে তুমি দেখো যে একটা বড় একটা লেখা আসবে কম ডট কিছু, তো তাহলে তুমি ভাববে তোমার ডিভাইসে কানেক্ট হয়ে গেছে। যদি না আসে তাহলে ভাববে তোমার কিছু প্রবলেম আছে, তোমাকে ড্রাইভার ইনস্টল করতে হবে। ফার্স্ট প্রসেস এটা, ড্রাইভার ইনস্টল করলে। সেকেন্ড প্রসেস তুমি এখান থেকে করলে যে কোনো একটা ডাউনলোড করতে হবে। সো আমি যেটা করেছি সাউন্ড রিঅ্যাক্টিভ, কারণ আমার প্ল্যান আছে এটার সাথে মাইক ঢোকাতে, আর আমার যতগুলো ফিচার চাই এই ভার্সনে সেটাও এখানে রয়েছে, তাই জন্য আমি এটা পাচ্ছি, আমি এক্সট্রা বেনিফিট পাচ্ছি, সেই জন্য আমি এটা ইনস্টল করেছি। সো আমি এটা সিলেক্ট করবো, এখান থেকে ইনস্টল সিলেক্ট করবো। এখান থেকে তুমি যদি ঠিকঠাক ডিভাইসটাকে ইউএসবির সাথে কানেক্ট করো তুমি এখানে পেয়ে যাবে। এখান থেকে কন্টিনিউ করলে ওটা 100% রোলিং হবে, কন্টিনিউ হয়ে যাবে। তোমার ওয়াইফাই নিয়ে নেবে, পাসওয়ার্ড তুমি দিয়ে দিলে, এতটা তোমার প্রসেস। এতটা প্রসেস করার পর তুমি মোবাইলে যাবে, গিয়ে তুমি সেখান থেকে কনফিগারেশনে করবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যদি অন্য কোনো অ্যাপ, যেরকম তুমি এলইডি এফেক্টস দেখালাম যে কন্ট্রোল করছে, তোমাকে সেখানে এটা দেখাবে। তো আমি একবার এখানে ওভাররাইট করলাম, তাহলে সেটা অটোমেটিক আগের লাইটে চলে আসলো। আমার যদি চাই যে আমি যেটা এলইডি এফেক্টসের কন্টিনিউ করতে চাই, তাহলে আমি স্টার বাটনটা ক্লিক করবো, তাহলে আবার সেটাতে ব্যাক করে যাবে। সো যেটা বলছিলাম, ওয়াইফাই দেওয়ার পরে তোমাকে এখান থেকে এলইডি প্রেফারেন্সে গিয়ে তোমাকে কারেন্টটা, তুমি যদি দুটো 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের কানেকশন করো তাহলে কত হলো, 5 + 5 ভোল্ট তো থাকবে প্যারালাল, সেমি থাকলো ভোল্টেজ, কারেন্টটা ডবল হয়ে যাবে, সেটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে 4000 মিলি অ্যাম্পিয়ার হবে। দেন তুমি সেটাকে 4000 এখানে পুট করে দিলে, বা যেটুকুনি তোমার হবে। তুমি যদি 20,000 আমার মতো পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন, 20,000 অবভিয়াসলি সেটা তুমি সিলেক্ট করে দিলে। দেন তোমাকে যেটা করতে হবে, তোমাকে এখানে এলইডি স্ট্রিপ, কত লেন্থ, আর জিপিও পিন কোটা। সো আমি যেহেতু D2 পিনে কানেক্ট করেছি এসপি ফ্যাক্টরটা, তাই জন্য এখানে 2। তুমি যদি D16 D15 এগুলোতে কানেক্ট করছো, D15। তোমাকে গ্রাউন্ডটা ঠিক করে তারপরে ওয়ারিংটা তোমাকে ঠিকঠাক করা চাই। কী বললাম তোমাকে যেখান থেকে যে আছে তোমাকে গ্রাউন্ড পিনটা রাখতে হবে। ESP32 থেকে আমরা কোনো ভোল্টেজ নিচ্ছি না বা ভোল্টেজ দিচ্ছি না এলইডিকে। এলইডির জন্য আমরা দুটো চার্জার যেটা নিয়েছি, একটা ফার্স্টে স্টার্টিংয়ে, একটা এন্ডিংয়ে, দুটো অ্যাড করে দেবো। আমি এটা পাওয়ার সাপ্লাই থেকে করেছি। দেন তোমার এলইডি সেট আপ রেডি। তুমি তারপরে ফোন থেকে চাইলে যে কোনো কালারে এলইডি, যে কোনো এফেক্ট এখান থেকে করতে পারো। তো তুমি এখান থেকে চালু করলে, বন্ধ করলে ইনস্ট্যান্ট খুব স্মুথ অ্যাপ। এখান তোমার ব্রাইটনেসটা কন্ট্রোল হচ্ছে, সেখান থেকে তুমি ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারো যে কতটা ব্রাইট চাই আমার। সো ভেরি ইজি, তুমি ভেতরে গিয়ে যা ইচ্ছে তুমি করতে পারো। সো আই হোপ আমি তোমাকে বোঝাতে পেরেছি যে কীভাবে তুমি এলইডি স্ট্রিপ, যে কোনো WS22 যে কোনো অ্যাড্রেসেবল এলইডি স্ট্রিপকে কীভাবে তুমি কানেক্ট করবে, কীভাবে তুমি মিউজিক সিং করবে, আর কীভাবে তুমি ডেইলি লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। সো ভালো লেগে থাকলে একটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি এরকমই ভিডিও বানাবো যেগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, থ্যাংক ইউ, বাই।